আমি ভোরেশ্রী আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এই যে এখানে সেজেগুজে রেডি হয়ে নিয়েছে রথের মেলায় যাব বলে। আমার সঙ্গে একটু মুখার্জি বাবু এসেও পোজ দিয়ে নিল। তো তারপরে বিকালের সুন্দর ওয়েদারে রথের মেলায় যাচ্ছি বাপির গাড়ি করে। তো এতটাই ভালো লাগছিল, আর সবাই তো ভীষণ ভয় দেখাচ্ছিল যে রথের দিন বৃষ্টি হয় বৃষ্টি হয়, কিন্তু আকাশটা দেখে আমার খুব ভালো লাগছিল যে একটুও বৃষ্টি হবে না, বেশ রোদ্দুর রোদ্দুর আছে আকাশটায়। কিন্তু দুঃখের বিষয় হলো যখন মেলায় পৌঁছালাম, এই যে আমরা পৌঁছে গেছি মেলায়। মেলায় পৌঁছে গিয়ে দেখি না, ওখানে ভালোই বৃষ্টি হয়েছে এবং মেলার যত ভেতর দিকে ঢুকছি, এই যে রাস্তাটা ফাঁকা দেখছেন না, একদমই ফাঁকা ছিল না। গাড়ি রেখে যখন আমরা ভেতর দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে ঢুকছি, তখন বুঝতে পারছি মেলার ভেতরে ঠিক কতটা লোক হয়েছে। যদিও এটা আমরা গেছিলাম গুপ্তিপাড়ার মেলায়, আর এটা আমার ফার্স্ট টাইম গুপ্তিপাড়ার মেলায়। এর আগে আমরা কখনোই গুপ্তিপাড়ার মেলায় যাইনি। আজকে আমরা এখানে যারা যারা মেলায় গেছি, মানে আমার মা, বাপি, মামুনি, বাবা, মনা, বাবু, সবার এটা ফার্স্ট টাইম গুপ্তিপাড়ার মেলায়। তো দেখুন কত ভিড় ভেতর দিকে, আর যত ঢুকছি জিলাপির গন্ধে যেন মনটা মম করে উঠছে। চারদিকে পাঁপড় ভাজছে, জিলাপি ভাজছে। এই দেখুন মথুরা কেকের দোকান। কে কে মথুরা কেক খেয়েছেন অবশ্যই জানাবেন। যাই হোক, যত ভেতরে ঢুকছে তত লোক বাড়ছে, যত ভেতরে ঢুকছে ততই লোক বাড়ছে, আর ততই আমার ভালো লাগছে। সেই ছোটবেলার পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এই বড় হয়ে যাওয়ার পর মা বাপি যখন মেলায় নিয়ে যায় তখন বেশ ভালোই লাগে। আর বারবার তো আমার মনে একটাই কথা বলছিল গাড়িতে বসে, কি মজা হচ্ছে বাপি আমাদের বড় হয়ে যাওয়ার পর মেলায় ঘুরতে নিয়ে যাচ্ছে। আর দেখুন কত রকমের মাটির জিনিসেরও দোকান, এখানে পিঠে পুলিও বসেছিল। তো তারপর গিয়ে ভেতর দিকে গিয়ে দেখি এতটাই কাদা যে মানে ভেতরে যে মেলার একদম ভেতরে ঢুকবো সেই অবস্থা ছিল না। দেখেছেন কত জল জমে আছে। আমরা আর ভেতরে ঢুকিনি। আর সেদিনকে এতটাই গরম করছিল না, গরমে আমরা থাকতেই পারছিলাম না। যত ভেতরে ঢুকছিলাম লোকের সংখ্যা বাড়ছিল, নিঃশ্বাস নিতে এত বেশি কষ্ট হচ্ছিল, তখন আর ভালো লাগছিল না। আর এই যে সাইডে দেখছেন এখানে 50 টাকা করে সব কুর্তি বিক্রি হচ্ছে। আর এই কুর্তিগুলো দেখে মনা আমায় বলছে, কিরে পুজোয় নিবি নাকি দুটো? তো যাই হোক, আমি তো আর নিইনি। কেউ নেয় বলুন? এত কমে কেউ দিদিকে ছেড়ে দেয় পুজোর জন্য? তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে রথের মেলায় আসল যে ঠাকুরটা সেটা দেখতে যাচ্ছিলাম, যে রথটা কোথায়। আমরা যাওয়ার আগেই যদিও রথটা টানা হয়ে গেছিল। আর মনা আমাকে দেখাচ্ছে সুন্দর সুন্দর হারকানেরের দোকান, যেখানে আমরা পরে যাব। এই যে রথটা, রথটা এত সুন্দরই সাজিয়েছিল যে কি বলবো। যাই হোক, আস্তে 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 আমরা ঠিক সুযোগ সুবিধা করে লোকজনকে ফাঁকা করতে করতে পৌঁছে গেছিলাম রথের কাছে। এই যে আমার মা সামনে, উনিই আমাদের নিয়ে যাচ্ছিল পথ দেখিয়ে। ছোট মানুষ তো ঠিক এদিক দিয়ে ওদিক দিয়ে ঢুকে যাচ্ছিল, আর পরে গিয়ে আমরা মাকে খুঁজেই পাচ্ছিলাম না। যাই হোক, তারপর রথের কাছে গেলাম, গিয়ে একটু টাকা দিলাম, দক্ষিণা দিয়ে তারপর মাথা ঠেকিয়ে নমস্কার করে, এই যে সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে, সবাইকেই পরিয়ে দিয়েছিল। যে লোকটি পড়াচ্ছিল, তারপর যখন ভালো লাগলো না, মনা সবাইকে পরিয়ে দিল। তারপরে এই যে চলে এসেছি যে দোকানটা মনা আগে দেখাচ্ছিল। এই দোকানটা আমার খুব পছন্দ, আমি মেলায় গেলে এই দোকানটায় ঢুকি, কিন্তু নেওয়া হয়নি কিছুই। এই কানেরগুলো 30 টাকা করে বলছিল। কানেরগুলো যেহেতু সব একসাথে রেখেছে, সেই জন্য কানের জোড়াই খুঁজে পাচ্ছিলাম না, এবং দোকানের দাদাভাইও জোড়া খুঁজে দিতে পারছিল না, সেই জন্য আর কানের নেওয়া হয়নি। হ্যাঁ, তবে মনা মেলা থেকে ছোট বোনকে একটা গিফট দিয়েছে, মানে আমাকে। সেটা হচ্ছে চুলের কাঁটা, তার মধ্যে দুটো কড়ি গোজা আছে। কড়িটা এতটাই সুন্দর, চুলের কাঁটাটা সে আর আপনাদের কি বলবো। যাই হোক, গিফট পেয়ে তো আমি ভীষণই খুশি। তারপরে আমরা মথুরা কেক খেয়ে, জিলাপি খেয়ে, সেগুলোর আর ভিডিও নেওয়া হয়নি। বাবু একটা হাতে বাঁশি নিয়ে সোজা বাড়ির পথে। এবার ফিরছি বাড়ির দিকে, যদিও এবার বাড়ি যাব না, কিন্তু ভিডিওটা আজকে এখানেই শেষ করব। এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা আরও সুন্দর দুটো জায়গায় ঘুরতে, যেটার জন্য আপনাদের পরের ভিডিও অবধি অপেক্ষা করতে হবে। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আমরা কোথায় গেছিলাম সেটা নিয়ে। আজকের ভিডিওটা এই অবধি, টাটা, সবাই ভালো থাকবেন। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পারলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।